নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাব্বুল ইজ্জতের দরবারে সেজদায় পড়ে গেলেন, অজর নয়নে কাঁদতে লাগলেন, হে দয়াল মাওলা, দয়াল খোদা, তুমি এমনই মহান মালিক, তুমি এমনই প্রভু, তুমি এমনই রব, তুমি তোমার সৃষ্টিকে কিভাবে রক্ষা করতে পারো। তিনি অজর নয়নে কাঁদতে লাগলেন, রাব্বুল ইজ্জতের দরবারে প্রার্থনা করতে লাগলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম ফি ইহসানি আলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। উপস্থিত সম্মানিত আশিকে রাসূল ভাই ও বোনেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া জানাই সেই মহান রাব্বুল ইজ্জতের দরবারে, যিনি দয়া করে আজকের এই পবিত্র দিনে ইয়াউমুল জুমআতে ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের সদর দপ্তর এই মিরপুর দরবার শরীফে এসে হাজির হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন। সকলে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লাখো দরুদ ও সালাম জানাই ব্যথার বেথি, মদিনার জ্যোতি, আশিকের সাথী, বিশ্বসভার সভাপতি, সরকারে দোয়ালম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে। বিনা প্রার্থনায় যার উম্মত হওয়ার সুযোগ আমরা লাভ করেছি। সম্মানিত আশিক রাসূল ভাইরা, এত প্রচণ্ড গরমের মাঝেও আল্লাহ দয়া করে এই বাংলাদেশের উপর রহমতের বৃষ্টি গতকাল প্রবাহিত করেছে। আপনারা কি তা দেখেছেন? সম্মানিত আশিক রাসূল ভাইরা, এতদিন সারা দেশ প্রচণ্ড গরমে দিশেহারা। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গাতে সালাতুল ইস্তিসকারের নামাজ আদায় করা হয়েছে, তথা বৃষ্টির নামাজ। বিভিন্ন জায়গায় সারা দেশে আল্লাহর কাছে প্রার্থনা করা হচ্ছিল বৃষ্টির জন্যে। অবশেষে রাব্বুল ইজ্জত দয়া করে গতকাল এই বৃষ্টি দ্বারা আমাদেরকে ঠান্ডা করে দিয়েছেন, শীতল করে দিয়েছেন। সকলে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আসলে আমরা বলি বর্তমান বিশ্বের আধুনিক বিজ্ঞানীগণ বলেন, আসলে এই খরা তথা এই প্রচণ্ড তাপের মূল কারণ হলো গাছ না থাকার কারণে। কি বলে না বলে না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, হ্যাঁ, এটা একদিক থেকে যুক্তিসঙ্গত। গাছ থাকলে প্রকৃতির ভারসাম্য রক্ষা হয়, এটা ঠিক। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে সমস্ত দেশে গাছপালা তরুলতা কিছুই নেই, খালি মরুভূমি আর মরুভূমি, সেই দেশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কেন? কি প্রশ্ন জাগে না জাগে না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, যেই দেশে গাছপালা তরুলতা নেই সেই দেশে হচ্ছে বন্যা, প্রচণ্ড বৃষ্টি, অথচ বাংলাদেশ শস্য শ্যামলা সবুজ সফলা এই দেশ, অথচ এই দেশ আগুনে পুড়ে যাচ্ছে। কি মনে কি প্রশ্ন জাগে না জাগে না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, অনেকে বলেন সূর্যের
তাপের কারণে এই অবস্থা, অনেকে বলেন গাছের কারণে এই অবস্থা। আসলে কি? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমরা বুঝতে চাই না এটা যে আল্লাহর গজব। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, জাহারাল বাহারু ফিল বাররি ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ যখন স্বেচ্ছাচারী হয়ে যায়, মানুষ যখন অহংকারী হয়ে যায়, মানুষ যখন যার যা ইচ্ছা তাই করে, তখন আল্লাহ গজব দ্বারা এই জাতিকে, এই জগৎকে, এই মানুষকে পাকড়াও করে থাকে। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, বর্তমান বিশ্বে আগে যেই পরিমাণ পাপ হতো, এখন কি আগের চেয়ে কম হয় না বেশি হয় বলেন তো? অনেক বেশি। এত বেশি হয়, মানুষ আজ আল্লাহকে বেমালুম ভুলে গিয়েছে। আপনি দেখেন, মসজিদগুলোতে গেলে, যখন আপনি মসজিদে যাবেন, জুমার দিন মুসল্লির জায়গা হয় না। কিন্তু সমাজের মিথ্যাচার, ঘুষ, দুর্নীতি, রাহাজানি, ডাকাতি এগুলা কি কমেছে না বেড়েছে বলেন তো? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আল্লাহ বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় পাপ থেকে ফেরায়, যাবতীয় পাপ থেকে বিরত রাখে। এত মুসল্লি যে মসজিদে, কিন্তু সমাজের মানুষ কি মিথ্যা ছাড়তে পেরেছে? সমাজের মানুষ কি অন্যায় অপরাধ ছাড়তে পেরেছে? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, নামাজি আছে, মুসল্লি আছে ঠিক, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী নামাজে কায়েমের মধ্য দিয়ে এই মিথ্যা, এই ছলচাতুরি, এই ঘুষ দুর্নীতির মতো অন্যায় অপরাধ মানুষ ছাড়তে পারেনি। আমরা দেখি সমাজের দিকে তাকালে, যারা বেশি ঘুষ খায় এরাই গিয়ে নামাজের প্রথম কাতারে দাঁড়িয়ে থাকে। কি থাকে না থাকে না? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, যারা সমাজে মিথ্যাচার করে এরাই সমাজে একদম পরেশগার মুসল্লি ছেজে ওইভাবে ঘুরে, যাতে মানুষ তাকে ভালো মনে করে, তাকে ভালো বলে, এই লক্ষ্যে তারা ওই বেশভূষা নিয়ে ঘুরে। কিন্তু সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আল্লাহ তো মানুষের মনের খবর রাখেন। কি রাখে না রাখে না? যার কারণে আমাদের ভিতরে যে কুপ্রবৃত্তি, এই প্রবৃত্তির কারণে আমরা যে স্বেচ্ছাচারী হয়ে গিয়েছি, এই স্বেচ্ছাচারী জাতিকে সঠিক পথে আনার জন্য আল্লাহ গজব দ্বারা পাকড়াও করে। আল্লাহ মানুষকে ভয় প্রদর্শন করে, যার কারণে মানুষ এই পাপ থেকে ফিরে আসে। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, এর নমুনা হিসেবে আমরা দেখেছি অতীতের যুগে ছিল বিভিন্ন সময় কলেরা, বসন্ত সহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ, যেটাকে আমরা মহামারী বলে থাকি। অতীতের যুগে আমরা দেখেছি, কিন্তু এবার বাস্তবে দেখলাম করোনা মহামারী। করোনা মহামারী যখন এসেছে, মানুষ ভয়ে দিশেহারা, কেউ কারো কাছে যায় না। এমনকি পিতা তার সন্তানকে দেখতে যায় না, সন্তান তার পিতাকে দেখতে যায় না। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আমার নিজের চোখে দেখা, এগুলা তো পত্রপত্রিকায় আমরা দেখেছি, কিন্তু আমি নিজের চোখে একটা ঘটনা দেখেছি। আমার মনে পড়ে, তখন করোনা লকডাউন চলছে, চরম অবস্থা, সারা দেশে কঠোর অবস্থানে। আমরা তখন এই মিরপুর দরবার শরীফে ছিলাম। তখন আমরা দেখতাম মানুষ রাস্তাঘাটে বের হতো না, চরম অবস্থা, ভয়ে সব দিশেহারা। প্রতিদিন পত্র পত্রিকা, টিভি, মিডিয়াতে আমরা খবর পেতাম আজকে এত হাজার মানুষ মারা গিয়েছে। মানুষ তো তখন দিশেহারা। সেই সময়ের একটা ঘটনা, আমাদের এই মিরপুর দরবার শরীফের ঠিক অপোজিট সাইডে একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ে একদিন একটা অ্যাম্বুলেন্স আসলো। সেই অ্যাম্বুলেন্স মানে কি, এক অসুস্থ রোগী তাকে নিতে আসলো। যাই হোক,
অ্যাম্বুলেন্সের মানুষ তাকে নিয়ে গেল। ঠিক কিছুক্ষণ পর ওই লোকটা করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে। একটা লাশবাহী গাড়ি এসে আমাদের দরবারের অপোজিট সাইডে সেই গাড়িটা এসে থেমে রইল। সম্মানিত আশিক রাসূল ভাইরা, তখন আমরা জানালা দিয়ে বারান্দা দিয়ে দৃশ্যটা দেখছিলাম। সম্মানিত আশিক রাসূল ভাইরা, তখন ওই লাশবাহী গাড়ি থেকে ওই মৃতদেহটাকে নিচে নামানো হলো। নিচে নামিয়ে স্ট্রেচারে করে ওপেন রাস্তার মধ্যে রেখে দিল। আশ্চর্য, পরিবারের একটা লোক সামনে আসে না, কেউ সামনে আসে না। ভয়ে মানুষ দিশেহারা, তার স্ত্রী, আত্মীয় স্বজন কেউ আসে না তাকে দেখতে। দীর্ঘ 1 ঘন্টা 2 ঘন্টা লাশটা যখন পড়ে রইল, কিছুক্ষণ পর পরিবারের কয়েকজন লোক, হয়তোবা তাদের মেয়ে হবে বা পরিবারের স্ত্রী হবে, 2-1 জন লোক দূর থেকে মাস্ক পরে, পিপিই, ওই যে একটা পোশাক যে পরতো করোনা থেকে বাঁচার জন্যে, সেটা পরে দূর থেকে এসে তারা লাশটা দেখে আবার সাথে সাথে ভিতরে চলে গেল। সম্মানিত আশিক রাসূল ভাইরা, লাশটা ধরলেও না, দেখতেও তারা রাজি না। কেন? করোনা হবে। কি ভয়ঙ্কর অবস্থা। কিছুক্ষণ পর যারা লাশবাহী গাড়ি এনেছিল তারাই আবার নিয়ে এই লাশটা পরে শুনলাম দাফন করে দিয়েছে। এমন চরম মহামারীতে আমরা নিজেরাই দেখলাম। কি ভয়ঙ্কর অবস্থা। সারা বিশ্ব থেমে গিয়েছিল, সারা বিশ্ব ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপছিল। কখন কে দুনিয়া থেকে চলে যাবে কেউ জানে না। সম্মানিত আশিক রাসূল ভাইরা, তখন ভেবেছিলাম, তখন আমি ব্যক্তিগতভাবে ভেবেছিলাম, হয়তো এত বড় মহামারীর পর মানুষ হয়তো সতর্ক হবে, পাপ কমে যাবে, মানুষ হয়তো আল্লাহকে স্মরণ করবে, হয়তোবা মানুষ পাপ থেকে ফিরে আসবে। কিন্তু বিশ্বাস করেন, আমি যা দেখছি বর্তমানে এই করোনা মহামারীর পর পাপ কি কমেছে না আরো বেড়েছে? বলেন তো। অনেক বেড়েছে। করোনা মহামারীর আগে পাপের ধরন ছিল একরকম, এখন তো ডিজিটাল পদ্ধতি, এখন পাপের ধরন আরেক রকম। সত্য না মিথ্যা? বলেন তো। এই জাতিকে সঠিক পথে আনতে হলে আল্লাহ ছাড়া আর কি কারো পক্ষে আনা সম্ভব? সম্মানিত আশিক রাসূল ভাইরা, এই কারণে যুগে যুগে যেই জাতি স্বেচ্ছাচারী হয়ে যায়, যেই জাতি অহংকারী হয়ে যায়, যেই জাতি আল্লাহকে বেমালুম ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দ্বারা পাকড়াও করেন। গজবের মাধ্যমে ভয় প্রদর্শন করেন, যাতে সেই জাতি আবার আল্লাহর মনোনীত মহামানবদের মাধ্যমে প্রার্থনা করে সঠিক রাস্তায় আসতে পারে। কি আমার কথা কি অযৌক্তিক মনে হয়? সম্মানিত আশিক রাসূল ভাইরা, কি বলবো, দেখেন, গতকাল বৃষ্টি হয়েছে, রহমতের বৃষ্টি। আজকে পত্রিকায় দেখলাম এই বৃষ্টিতে বজ্রপাতে 11 জন নিহত। এটা তো সরকারি হিসেবে, কিন্তু সরকারি হিসেব ছাড়াও তো আরো মানুষ মারা গিয়েছে। এখন বৃষ্টি তাদের জন্য রহমত যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর কাছে প্রার্থনা করেছে। যাদের উপর গজব পড়েছে, যারা বজ্রপাতে নিহত হয়েছে, তাদের জন্য কি গজব নয়? সম্মানিত আশিক রাসূল ভাইরা, এই গজব থেকে বাঁচতে হলে আমাদের আল্লাহর কাছে তওবা করতে হবে, আমাদের আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। হে রাব্বুল ইজ্জত, তুমি দয়া করে তোমার মনোনীত বন্ধুদের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও। এইভাবে আমাদের প্রার্থনা করতে হবে। কি হবে না হবে না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, তবে আমাদের জন্য, আমরা যারা আশিক রাসূল, আমাদের জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদটা কি? আল্লাহ বলেন, মহাপ্রলয়ে সারা পৃথিবী যখন, সকল সৃষ্টিরাজি যখন ধ্বংস হয়ে যাবে, আমি সব কিছু ধ্বংস করে দিব, তবে তারা নয় যাদেরকে আমি আল্লাহ রক্ষা করব।
সম্মানিত আশিক রাসূল ভাইরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সম্মানিত আশিক রাসূল ভাইরা, এর দ্বারা আল্লাহ প্রমাণ করলেন, বুঝাতে চাইলেন, গজব যখন আসবে, মহাপ্রলয় কিয়ামত যখন সংগঠিত হবে, তখনও আল্লাহ কিছু মানুষকে রক্ষা করবে। কি করবে না করবে না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, তারা কারা? তারা যারা আল্লাহর মনোনীত মহামানবদের সাথে থাকে, যারা আল্লাহর মনোনীত বন্ধুদের সাথে থাকে, তাদের বরকতে আল্লাহ তাদেরকে রক্ষা করবে। কি করবে না করবে না? আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত থাকে মুহসিনিন বান্দাদের কাছে, আল্লাহর বন্ধুদের কাছে। তাদের সাথে যারা থাকে তাদেরকে কি আল্লাহ রক্ষা করে না করে না? আমার কথা কি অযৌক্তিক মনে হয়? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, ইতিহাস তালাশ করে দেখেন, আদম থেকে শুরু করে যত নবী, যত রাসূল এই জগতের বুকে আগমন করেছিলেন, প্রত্যেকেই স্বজাতির কাছে যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন, স্বজাতি যখন প্রত্যাখ্যান করেছিল, তখনই কিন্তু আল্লাহর পক্ষ থেকে আযাব গজব বর্ষণ হয়েছিল। কিন্তু যারা আল্লাহর মনোনীত অলি বন্ধুদের সাথে, নবীদের সাথে থেকেছিল, তাদেরকে কিন্তু আল্লাহ রক্ষা করেছিল। কি করেছিল না ছিল না? কোরআনের ঘটনা তালাশ করলে দেখা যায়, নবীদের যুগে এমন অনেক ঘটনা সংঘটিত হয়েছে। আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা জানেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 1000 বছর তিনি আল্লাহর একত্ববাদের দাওয়াত জাতির কাছে, জগতের কাছে তুলে ধরলেন। জাতি যখন তার দাওয়াতকে প্রত্যাখ্যান করল, জাতি যখন তার দাওয়াতকে কবুল করল না, আল্লাহ নাফরমানিতে ব্যস্ত থাকলো, তখন তিনি কষ্ট পেলেন। তিনি কষ্ট পেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে রাব্বুল ইজ্জত, যেই জাতি তোমার একত্ববাদ স্বীকার করে না, সেই জাতির বিচার করো। আমি তোমার কাছে এই বিচারের ভার তুলে দিলাম। তখন আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নূহ, হে আমার দোস্ত, আপনি নৌকা তৈরি করুন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, নৌকা কি জিনিস নূহ আলাইহিস সালাম তো তা জানতেন না। তিনি রাব্বুল ইজ্জতের কাছে জানতে চাইলেন, হে রাব্বুল ইজ্জত, নৌকা কি জিনিস, কিভাবে নৌকা তৈরি করে? তখন আল্লাহ রাব্বুল ইজ্জতের নির্দেশে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাঠ সংগ্রহ করুন, কাঠ সংগ্রহ করে এইভাবে একটা কিস্তি নৌকা তৈরি করুন। এইভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির মাঝে তিনি নৌকা তৈরি করলেন। শুধু নৌকা তৈরি নয়, তার নৌকা তৈরি দেখে সেই কওমের মানুষ এত জঘন্য ছিল, তারা এসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে টিটকারি মস্কারি করতে লাগলো। হে নূহ, তোমাকে তো আল্লাহ নবী ভেবেছিলাম, কিন্তু তুমি কি এতই বোকা? এই মরুভূমির মাঝে বন্যা হবে, এটা কি আদৌ সম্ভব? তুমি কি পাগল হয়ে গেলে? এইভাবে একে একে সবাই টিটকারি মস্কারি করতে লাগলো। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থার মাঝেও তিনি কোনো কথা কর্ণপাত করলেন না, তিনি নৌকা তৈরি করলেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করলেন, হে নূহ, তুমি তোমার কওমকে জানিয়ে দাও, তোমরা যদি এখনো আল্লাহর একত্ববাদ স্বীকার না করো, এই জাতিকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। এমত অবস্থায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে জানিয়ে দিলেন, ঘোষণা দিলেন, দেখো এখনো সময় আছে, তোমরা তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা
এই দেব দেবীর উপাসনা করো না, তোমরা এক আল্লাহতে ঈমান আনো। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, পাশাপাশি এও বললেন, তোমরা যদি না আনো তাহলে তোমরা গজব দ্বারা পাকড়াও হবে, ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে কাফেররা মস্কারি টিটকারি করতে লাগলো। তবে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় কিছু মানুষ তার দিকে ফিরে আসলেন। এদের মধ্যে একজন ছিল এক বৃদ্ধ, এক মহিলা, যিনি বয়সের ভারে বার্ধক্যজনিত কারণে চলাফেরা করতে পারতেন না, একা একা বাড়িতে থাকতেন। তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নূহ, আমি তোমার আল্লাহতে বিশ্বাস আনলাম, আমি তোমার আল্লাহকে মেনে নিলাম। তবে যখন মহাপ্লাবন আসে, তোমার কাছে আমার অনুরোধ, তুমি দয়া করে আমাকে এখান থেকে ডেকে নিয়ে যাবে তোমার নৌকায়, তোমার কিস্তিতে আমাকে নিয়ে যাবে। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, যাই হোক, যখন নির্ধারিত গজব আসার সময় হলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে ডেকে, যারা ঈমান এনেছিল তাদের প্রত্যেককে ডাকলেন, তোমরা চলে আসো, আমার নৌকায় চলে আসো। সেখানে মানুষ আসলো, সেখানে সারা বিশ্বের সমস্ত পশু পাখি তারাও কিন্তু চলে আসলো। একে একে সব যখন তার নূহ নবীর কিস্তিতে উঠল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে এই প্রচণ্ড বর্ষণ বৃষ্টি, যখন সারা বিশ্ব পানির অথৈ তলে ডুবে যাচ্ছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি নৌকা আল্লাহর হুকুমে চলতে শুরু করলো। চলতে চলতে একাধারে 40 দিন যখন বৃষ্টি, একাধারে বৃষ্টি বন্যায় সারা পৃথিবীর মানুষ পানির নিচে ডুবে সব দিশেহারা। বন্যা শেষ হওয়ার পর, বৃষ্টি শেষ হওয়ার পর আল্লাহর হুকুমে পুনরায় যদি পাহাড়ে সেই কিস্তি থেমে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গা থেকে, কিস্তি থেকে আল্লাহর হুকুমে জমিনে নামলেন। নেমে দেখলেন পৃথিবীতে আর কোনো মানুষের অস্তিত্ব নেই। তখন সেই অবস্থায় নূহ আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন, হে রাব্বুল ইজ্জত, তুমি দয়া করে তাদেরকে গজব দিয়ে কাফেরদেরকে ধ্বংস করেছো। তোমার কাছে প্রার্থনা, তুমি মোমেন দ্বারা এই পুরো পৃথিবীকে আবার আবাদ করে দাও, ভরে দাও। এমন সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে হলো ওই বুড়িমার কথা। তখন তার মনে হলো বুড়িমাকে বলেছিল, তিনি কথা দিয়েছিলেন যখন বন্যা হবে তখন সেই বুড়িমাকে তিনি ডাকবেন। তখন তার মনে হওয়ার পর তিনি হঠাৎ করে হতবাক হয়ে গেলেন, হায় হায়, আমি এটা কি করলাম, আমি তো ভুলে গিয়েছিলাম সেই বুড়িমাকে ডাকতে। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সেই বুড়ির বাড়ির দিকে ছুটলেন। বুড়ির বাড়ির দিকে ছুটলেন, যাওয়ার পথে দেখলেন কোনো মানুষের অস্তিত্ব নেই। তখন বুড়ির বাড়ির দিকে গিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে, কারণ তিনি তো জানেন দুনিয়াতে কোনো মানুষ বেঁচে নেই, মনে কষ্ট নিয়ে তিনি আস্তে আস্তে বুড়ির বাড়ির দিকে গেলেন। যে দেখলেন বুড়ির বাড়ি অক্ষত আছে। দেখলেন কি ব্যাপার, সারা পৃথিবী ধ্বংস, সারা পৃথিবী পানির নিচে, বুড়ির বাড়ি অক্ষত থাকে কিভাবে? বাড়ির কাছে গিয়ে যখন দেখলেন তখন তার মনে সাহসের সঞ্চয় হলো। তিনি বুড়িমার বাড়ির দিকে ঢুকলেন। বুড়িমার বাড়ির দিকে ঢোকা মাত্রই সেই বুড়িমা দৌড়ে এসে বললেন, নূহ, তুমি আল্লাহর নবী, নিশ্চয়ই বন্যা মনে হয় আসবে, তুমি আমাকে ডাকতে এসেছো, আমি প্রস্তুত আছি। এমন সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাব্বুল ইজ্জতের দরবারে সেজদায় পড়ে গেলেন, অঝর নয়নে কাঁদতে লাগলেন, হে দয়াল মাওলা, দয়াল খোদা, তুমি এমনই মহান মালিক, তুমি এমনই প্রভু, তুমি এমনই রব, তুমি তোমার সৃষ্টিকে কিভাবে রক্ষা করতে পারো? তিনি অঝর নয়নে কাঁদতে লাগলেন।
রাব্বুল ইজ্জতের দরবারে প্রার্থনা করতে লাগলেন। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, এই ঘটনার দ্বারা কি প্রমাণ করে? সারা পৃথিবী আল্লাহ বলেছেন, যে ঘোষণা দিয়েছেন কিয়ামতে সব ধ্বংস হয়ে যাবে, তবে তারা নয় যাদেরকে আমি আল্লাহ রক্ষা করব। এই ঘটনার দ্বারা প্রমাণিত হয় না? হয় না? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, এটা শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে নয়, এটা সর্বযুগে আল্লাহ তাদেরকে রক্ষা করেন যারা আল্লাহর মনোনীত, আল্লাহর ওলি বন্ধুদের সান্নিধ্যে থাকে, তাদেরকে আল্লাহ রক্ষা করে। কি করে না? করে না? আমরা যারা আশিক রাসূল, এই যুগে, এই বর্বরের যুগে, সারা বিশ্বে যখন চরম অবস্থা, আজকে যখন সারা বিশ্বে মিথ্যা, ছল ছাতুরি, ঘুষ, দুর্নীতি, রাহাজানি, ডাকাতি, যা ইচ্ছে, এই অবস্থার মধ্যে আমরা বিরাজ করছি। আজকে আমরা যারা আশিক রাসূল, আমরা যারা মিরপুর দরবার শরীফে আমাদের মহান শায়েখ এবং কুতুবুল আকতাবের কাছে আসি, আল্লাহ কি চাইলে তাদের বরকতে আমাদের রক্ষা করতে পারে না? পারে না? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, সুতরাং আপনারা আল্লাহর ওলি বন্ধুদের সান্নিধ্যে থাকেন, বিশ্বাস রাখেন আল্লাহর গজব আপনার কাছে আসবে না। তার বন্ধুর ওসিলায় আল্লাহ আপনাকে রক্ষা করবেই। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, এর ঘোষণাই আল্লাহ দিয়েছেন। আল্লাহর ওলি বন্ধুদের কাছে আল্লাহর রহমত থাকে। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত থাকে আল্লাহর মুহসিনিন বন্ধু, আল্লাহর ওলি বন্ধুদের কাছে। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমরা যারা মিরপুর দরবার শরীফে আসি, আমাদের কি কোনো চিন্তার কারণ আছে? আমাদের কোনো চিন্তার কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হতাশ হও না, নিরাশ হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আমরা যদি এই আল্লাহর ওলি বন্ধুদের শিক্ষা অনুযায়ী আমলের মধ্য দিয়ে আমরা যদি মুমিন হতে পারি, আমরা যদি আশিক রাসূল হতে পারি, আমাদের কি আর কোনো চিন্তার কারণ আছে? সুতরাং আপনারা আমাদের শায়েখের দেওয়া শিক্ষা অনুযায়ী, কুতুবুল আকতাবের দেওয়া শিক্ষা অনুযায়ী আমল করেন, আপনারাই আল্লাহর রহমত, আল্লাহর বরকত লাভ করতে পারবেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, পাশাপাশি আপনাদের এই সত্যটা মানুষের মাঝে জানিয়ে দিতে হবে। এই মিরপুর দরবার শরীফের সত্যটা মানুষের মাঝে তুলে ধরতে হবে। তাহলে মানুষ জানবে, মানুষ বুঝবে, মানুষ শিখতে পারবে। সম্মানিত আশিক রাসূল ভাইরা, এটা কি জানানো আমাদের দায়িত্ব নয়? সময় সংক্ষিপ্ত, তাও একটা কথা না বললেই নয়। সম্প্রতি একটা ঘটনা হলো, আপনারা জানেন আমাদের এই মিরপুর দরবার শরীফের কার্যক্রম সারা দেশে 64 জেলা সহ বিশ্বের 40টা দেশে আমাদের কার্যক্রম চলছে। সারা বিশ্বে 40টা দেশের কার্যক্রম এতটাই চলছে, ওই জায়গায় স্থানীয় আশিক রাসূলরা নিয়মিত আমাদের এই তরিকার আমল করে। তারা আমাদের শায়েখের দেওয়া শিক্ষা অনুযায়ী, এই ওয়াজিফা অনুযায়ী আমল করে আল্লাহর অলৌকিক সাহায্য পায়। সম্মানিত আশিক রাসূলের সম্প্রতি একটা ঘটনাটা হলো, আমরা তো সারাদিন আশিক রাসূল ভাইদের সাথে সাক্ষাৎ করে দরবারের কার্যক্রম পরিচালনা করি। স্বাভাবিকভাবে আমরা রাতের বেলা বিশ্রামে যাই। হঠাৎ করে আমাদের এক আশিক রাসূল ভাই আমাকে ফোন করলেন। রাত্র বাজে 10:30। 10:30টার দিকে ময়মনসিংহ অঞ্চলের এক আশিক রাসূল ভাই আমাকে ফোনে জানালেন, আপনাকে বিদেশের এক আশিক রাসূল ভাই ফোন করছে, আপনি একটু মেহেরবানি করে ধরেন। যাই হোক, ওই আশিক রাসূল ভাই আমাকে ইমোতে ফোন করেছিলেন। যেহেতু ইমোতে ফোন করেছিলেন, ইমোটা আমার অন্য একটা ফোনে সেট করা ছিল, সেহেতু ওই ফোনটা আমার সাথে ছিল না।
যাই হোক, আশিক রাসূল ভাই যখন বললেন, তখন আমি সেই আশিক রাসূল ভাইয়ের কথা অনুযায়ী দেখলাম ফোনে মিস কল। পরে আমি পুনরায় আবার কল ব্যাক করলাম। ব্যাক করার পর সে আশিক রাসূল ভাইয়ের নাম হচ্ছে আরিফ ভাই। তিনি আগে ময়মনসিংহে থাকতেন, বাংলাদেশে থাকতেন। তিনি বিদেশের মাটিতে গিয়েছেন কিছু অর্জনের জন্য, আয় রোজগারের জন্য। কিন্তু তিনি বিদেশের মাটিতে গিয়েও বসে নেই, তিনি সেই অঞ্চলের মানুষগুলা, তার সঙ্গী সাথীদেরকে নিয়মিত আমাদের তরিকার ব্যাপারে, আমাদের শায়েখ কুতুবুল আকতাবের শিক্ষার ব্যাপারে নিয়মিত তারা আলোচনা করে। যাই হোক, সেই আশিক রাসূল ভাই আলোচনা করে শুনলাম। তো তিনি আমাকে বললেন, আমরা এখন এইখানে 7 জন উপস্থিত আছি, আমরা 7-8 জন সেখানে উপস্থিত। তা আপনি দয়া করে আপনাদের প্রতি শুক্রবারের জুমার অনুষ্ঠানটা আমরা ভিডিওতে লাইভ দেখে আমাদের এই লোকগুলা এতটাই মুগ্ধ, তারা বলেছে তারা বাংলাদেশে যে তারা আপনাদের দরবারে যাবে, তরিকা নেবে, তবে এখন তারা উপস্থিত আছে। তখন আমি বললাম, ভাই আপনি তো অডিও কল দিয়েছেন, আপনি তাহলে ভিডিও কল দেন, আমি একটু তাদের সাথে কথা বলি। যাই হোক, ভিডিও কল দিলাম। ভিডিও কল দেওয়ার পর সেই আশিক রাসূল ভাই যারা উপস্থিত ছিলেন প্রত্যেকের একে একে সবার সাথে আমি কথা বললাম। কথা বলার পর সেই আশিক রাসূল ভাই বললেন, ওনারা আপনাদের আলোচনা শুনে মুগ্ধ, ওনারা বাংলাদেশে আসলে সবক নেবে। তা আমি বললাম, ভাই দেখেন, সবকের গুরুত্ব এবং তাৎপর্যটা তাদের কাছে আমি একটু আলোচনা করে তুলে ধরলাম। তুলে ধরার পর তখন আমি তাদেরকে বললাম, আমি বলি আপনারা আমার সাথে তওবা করেন, আপনি যেখানে আছেন সেই জায়গায় বসে আপনি যদি আমাদের এই শিক্ষাটা গ্রহণ করেন, সাথে সাথে আপনার দিলে আল্লাহ আল্লাহ জিকির হবে। আপনি আমার সাথে তওবা করে বলেন, দেখেন জিকির হয় কিনা। সম্মানিত আশিক রাসূল ভাইরা, সেই আশিক রাসূলদের সবাইকে আমি আমার সাথে তওবা করে আমি বললাম, আপনারা আপনাদের ডান হাতে শাহাদাত আঙ্গুলি বের করেন, বাম স্তনে 2 আঙ্গুল নিচে হাত দেন, হাত দিয়ে আপনারা দেখেন আমার নির্দেশে আপনাদের দিলে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। এই কথা বলার সাথে সাথে ওইখানে এই নতুন লোকগুলো তারা এই আঙ্গুল লাগানোর সাথে সাথে তারা বলছে, আরে আমাদের তো এই জায়গায় জিকির হচ্ছে, আমরা বুঝতে পারছি জিকির হচ্ছে। সম্মানিত আশিক রাসূল ভাইরা, বাংলাদেশ আর রাশিয়া দুইটা কি কাছাকাছি? ওই দেশটা তো রাশিয়ার অন্তর্গত একটা দেশ। সম্মানিত আশিক রাসূল ভাইরা, এত হাজার হাজার মাইল দূরের মানুষগুলা যদি এই বাংলাদেশে বসে হুকুম করার সাথে সাথে জিকির চালু হয়, এতে কি প্রমাণিত হয়? এই দরবারের শক্তি আছে না নাই? নূরে মুহাম্মদের শক্তি আছে না নাই? সম্মানিত আশিক রাসূল ভাইরা, রাহমাতাল লিল আলামিন এই দুনিয়াতে বসে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন, কি ছিলেন না ছিলেন না? এটা কি দেহের কোনো শক্তি? মানুষের শক্তি থাকে দেহে, আল্লাহর ওলি বন্ধুদের শক্তি থাকে আত্মায়, তাদের শক্তি থাকে অন্তরে। এটা হচ্ছে সিরাজাম মুনিরার শক্তি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। এটা হচ্ছে প্রজ্বলিত প্রদীপের শক্তি, এটা হচ্ছে হেদায়েতের নূরের শক্তি, যে শক্তি দ্বারা রাহমাতাল লিল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন। এই শক্তি থাকে নায়েবে রাসূলদের কাছে, আল্লাহর ওলি বন্ধুদের কাছে, যার কারণে বাংলাদেশে বসে সবক দিলে সাথে সাথে জিকির চালু হয়, কি হয় না হয় না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, সুতরাং এই সিরাজাম মুনিরার এই সত্যটা মানুষের কাছে তুলে ধরা আমার আপনার দায়িত্ব। সত্য না মিথ্যা বলেন তো? সুতরাং আপনারা প্রত্যেকে যার যার এলাকায়, যার যার পাড়া মহল্লায় এই সত্যটা মানুষের কাছে তুলে ধরেন। এতদিন প্রচণ্ড গরম ছিল,
প্রচণ্ড দাবদাহের কারণে অনেকে মাহফিল করতে পারেননি। এখন থেকে যেহেতু আল্লাহর অপার দয়া বৃষ্টির মধ্য দিয়ে এলাকায় এলাকায় তাপ কিন্তু আগের চেয়ে কমেছে। কি কমেছে না বেড়েছে বলেন তো? কমেছে। ইনশাল্লাহ আল্লাহ দয়া করলে আরো ধাপে ধাপে কমবে। তবে আমরা কি আশিকে রাসূলরা থেমে থাকতে পারি? সুতরাং আজকে যারা এখানে উপস্থিত আছেন, যারা অনলাইন প্ল্যাটফর্মে দেখছেন, আপনারা প্রত্যেকে যার যার এলাকায় মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিলের মাধ্যমে আবার এলাকাবাসীকে, আপামর মানুষকে আমাদের এই মিরপুর দরবার শরীফের শিক্ষা, রাসূলের শিক্ষাটা আমাদের দায়িত্ব আবার তুলে ধরা। সুতরাং আপনারা এখন থেকেই ওইভাবে মাঠে নেমে কাজ করেন। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আমি সময় সংক্ষিপ্ত, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। পরিশেষে মহান রাব্বুল ইজ্জতের দরবারে প্রার্থনা জানাই, তিনি যেন দয়া করে তার অলি বন্ধুদের সান্নিধ্যে থেকে তার দয়া, তার করুণার মধ্য দিয়ে আমাদের দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তির ব্যবস্থা করে দেন। সবাই বলুন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া রাফা'না লাকা ইয়াকুমা আয়াতু ওয়া যিকরিল হাকীম। اللهم اغفر لوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. السلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.